স্ট্যাম্প সবার হাতে দেখছেন না, স্ট্যাম্প, ওই স্ট্যাম্প নিয়ে স্ট্যাম্পের উপরে জাতীয় পতাকা লাগানো আর স্টুডেন্টস ফর সোভারেন্টির নামে যে সংস্থার, যে ছাত্র সংস্থার মানুষজন এসে অ্যাটাক করে আক্রমণ চালায়, ওই আক্রমণ চালানোর পরে আজকে 5 থেকে 6 জন ছাত্রী সহ শ্রেষ্ঠ আপু সহ আরও কিছু মানুষজন আপাতত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি আছে। আপনারা এটাকে বলেন, আপনাদের উপর, সারা জাতির উপর আমাদের প্রশ্ন, এটা কি কোনো সাধারণ ছাত্রদের দ্বিপাক্ষিক আন্দোলনের ক্লেশ, দ্বিপাক্ষিক মানে আন্দোলনের সামনাসামনি হওয়া, নাকি একটা সুস্থ সুন্দর আন্দোলন চলমান অবস্থায় আরও কিছু বাইরের গ্রুপ এসে ওই আন্দোলনকে সাধারণ ছাত্রলীগের শেখ হাসিনার আমলের সে অ্যাটাকের মতন অ্যাটাক? আদিবাসীরা মূলত আমাদের ভাই, আমাদের বন্ধু পাহাড়ে থাকেন, তাদেরকে সাংবিধানিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বানিয়ে রাখা হয়েছে। তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এবং এই যে আমাদের পাঠ্যপুস্তকে এই আদিবাসী পাতাটি ছিঁড়ে ফেলা হলো কেন, সেটার প্রতিবাদে আজকে এনসিটিভিতে এই আদিবাসী জনগোষ্ঠীদের একটি আন্দোলন ছিল। তারা এনসিটিভি ঘেরাও করতে গিয়েছিল এনসিটিভির অভিমুখে। সেই সময় স্টুডেন্ট ফর সোভারেন্টি নামে একটি সংগঠন তাদের উপরে সশস্ত্র হামলা চালানোর মাধ্যমে তাদেরকে প্রচণ্ড আহত করে। আমার পরিচিত, আমার মানে বিভিন্ন মানুষকে হামলা করতে দেখেছি আমি। প্রথমত হচ্ছে আপনার বর্তমানে নবম দশম শ্রেণীর যে বইয়ে আদিবাসী শব্দটা ছিল, ঠিক আছে, আপনার এই যে গণঅভ্যুত্থানের পরে আমাদের এই যে গণঅভ্যুত্থানের গ্রাফিতিতে যে আদিবাসী শব্দটা ছিল, ওখানে যে আপনার এই যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে একটা গ্রাফিতি ছিল, সেই জায়গা থেকে এই আদিবাসী শব্দটা শুধুমাত্র এই স্পেসিফিক আদিবাসী শব্দটাই মানে এখান থেকে তুলে ফেলা হয়েছে। তাও আবার কিছু আপনার উগ্রবাদী গোষ্ঠীদের বিভিন্ন আপনার ওদের বিভিন্ন রকম চালচলনে, ওদের বিভিন্ন রকম উগ্রবাদ আচরণের কারণে, ঠিক আছে। তো এটার প্রতিবাদ না, এটার মানে এটার পুনর্বহালের জন্য হচ্ছে আমাদের এই যাত্রাটা ছিল আর কি। শুরুতে আমরা চাচ্ছিলাম যে এটা একটা সমাধানে আসুক, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কর্মসূচি ছিল। সেখানে আবার ওদের সেই এই যে সভারেন্টি, যেটা ওদের যে স্টুডেন্টস ফর সভারেন্টি, ওই গ্রুপটা আবার তাদের পাল্টা কর্মসূচি দেয়, ঠিক আছে। তারপরে ওরা হচ্ছে আপনার স্টাম্প, তারপরে হচ্ছে এই যে ব্যাট, এগুলো নিয়ে হচ্ছে আবার জাতীয় পতাকা নিয়ে আবার ওদের বিভিন্ন রকম প্রোগ্রাম দেয়। ওখানে আমাদের উপর হচ্ছে মুখোমুখি অবস্থানের কারণে ওরা আবার আমাদের উপর হামলাটা করে, ঠিক আছে। ওরা এটা মানে একটা অশান্তি চেয়ে হচ্ছে এই ধরনের আচরণ করতেছে বারবার। এবং এটা আপনার দুই পক্ষের সংঘর্ষ না, এটা আমি বলবো সরাসরি একপাক্ষিক, এবং ওরা হচ্ছে নির্যাতনের মতোই আমাদের উপর মানে হামলাটা হয়েছে। যে হামলায় আমাদের প্রায় 17 জন আহত, আমি যেটুকু জানি এখন বর্তমানে মেডিকেলে, এবং 7 জন গুরুতরভাবে আহত, যাদের আপনার মাথা ফাটছে অনেক, তারপর হচ্ছে রক্ত গেছে অনেক, তারপর হচ্ছে কাঁধের অবস্থা খারাপ, এরকম অনেক অসুস্থ আহত। এটার প্রতিবাদ স্বরূপ হচ্ছে আমরা পরবর্তীতে এখানে আমরা বিভিন্ন অনেক সাধারণ শিক্ষার্থীরা মিলে হচ্ছে একটা প্রতিবাদী মিছিল করি, যেখানে এই হামলার আমরা মানে যথাযথ বিচার চাই, এবং আমরা এই হামলাকারীদের উপর মানে আমরা এই হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি আর কি এই জায়গা থেকে।